আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। 90 দশকের ঢাকার আতঙ্ক সুব্রত বাইন গ্রেপ্তারের খবরে জনমনে প্রশ্ন উঠেছে, ঢাকার শীর্ষ সন্ত্রাসী কে এই সুব্রত বাইন? মূলত 90 দশকে ঢাকার অপরাধ জগতে এক ভয়ঙ্কর নাম ছিল সুব্রত বাইন ওরফে পথে আলী। কথিত 7 স্টার বাহিনীর প্রধান ছিলেন তিনি, যদিও পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। ঢাকার এই শীর্ষ সন্ত্রাসীর আদি নিবাস বরিশালের আগলজাড়া থানার জোবারপাড় গ্রামে। হলি ফ্যামিলি হাসপাতাল। 1967 সালে জন্ম সুব্রত বাইনের। তার বাবা বিপুল বাইন একটি এনজিওর গাড়ি চালাতেন। মায়ের নাম কুমুলিনী বাইন। 3 বোন আর 1 ভাইয়ের মধ্যে সুব্রত সবার বড়। মা কুমুলিনী আর 3 বোন মেরি, চেরি ও পরীকে নিয়ে ঢাকার মগবাজারের বাসায় ভাড়া থাকতেন তিনি। ছোটবেলায় পড়াশোনা করেছিলেন বরিশালের খ্রিস্টান মিশনারি স্কুল অক্সফোর্ড মিশনে। হোস্টেলে থেকেছেন, কিন্তু পড়ালেখায় মনোযোগী ছিলেন না। এরপর ঢাকায় এসে শেরে বাংলা স্কুল থেকে এসএসসি পাশ করেন। সেখান থেকেই কলেজে ভর্তি হতে গিয়ে জীবনের মোড় ঘুরে যায়। তার পরিচয় হয় এক প্রভাবশালী নেতার সঙ্গে, আর সেখান থেকেই অপরাধ জগতে প্রবেশ করেন তিনি। 90 দশকের শুরুতেই রাজধানীর মগবাজারে প্রথমে ছোটখাটো একটি সন্ত্রাসী চক্র গড়ে তোলেন। এরপর দরপত্র দখল, চাঁদাবাজি, খুন, এই তিনে ভর করে সে সময় ঢাকার তার অবস্থান শক্ত হতে থাকে। 1993 সালে মধুবাজারের এক সবজি বিক্রেতার খুনের মামলায় তার নাম প্রথমবারের মতো পুলিশের খাতায় উঠে আসে। এরপর বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়েও গোলাগুলিতে ব্যাপক পরিচিতি পায় সে। শুধু অপরাধ জগতে নয়, সুব্রত বাইন পরে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির নেতা পর্যন্ত হয়ে যান। একসময় মগবাজার, রমনা, কাউরান বাজার, মধুবাগ এসব জায়গায় তার একচ্ছত্র নিয়ন্ত্রণ চলে যায়। যারা বাধা দিত তাদেরকে তুলে নেওয়া, খুন করা কিংবা নিখোঁজ করে দেওয়া ছিল মামুলি ঘটনা। তার বিরুদ্ধে একসময় 30টিরও বেশি মামলা হয়। খুন, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাস, হেন কোনো অভিযোগ বাদ ছিল না তার বিরুদ্ধে। 1991 সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যা মামলায় সুব্রতর যাবজ্জীবন সাজা হয়। অথচ এর মধ্যে সে রাজনীতির ছায়ায় আরো শক্তিশালী হয়ে ওঠে। বিএনপির হয়ে কাজ করে সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের মানুষ হয়ে ওঠেন সুব্রত। এমনকি তার জন্মদিনে দলটির বড় নেতারা উপস্থিত থাকতেন, তখনই তিনি হয়ে যান তারকা সন্ত্রাসী। পরে যুবলীগ নেতা লিয়াকতের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ক্ষমতার প্রশ্নে। 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ট্রিপল মার্ডার, মগবাজারের রফিক, সিদ্ধশরীতে খোকন সহ বেশ কয়েকটি খুনের সাথে জড়িত থাকার অভিযোগ আসে তার নামে। চারদিকে তখন শুধু সুব্রত বাইন নামেই মুখরিত থাকতো। একের পর এক খুন, ত্রাসের রাজত্ব। সে সময় ঢাকার প্রায় প্রতিদিন কোথাও না কোথাও গোলাগুলি, খুন, ডাকাতি, চুরি, চিন্তায় এসব চলতেই থাকতো। আর এই ন্যাক্কারজনক এসব ঘটনার পেছনে নাম থাকতো সুব্রতর। 1997 সালে গোয়েন্দা পুলিশের অফিসার আকরাম হোসেন নয়াপল্টনের একটি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করেন, কিন্তু জামিনে বের হয়ে আবার পুরনো জগতে ফিরে যান তিনি। এ সময় তার স্ত্রী লুসির সঙ্গে বিচ্ছেদ হয় তার। জেলে থাকার সময় লুসি গ্রুপেরই এক সদস্যের প্রেমে পড়েন, আর সুব্রত নিজেই তাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেন। পরে বিউটি নামের আরেক নারীকে বিয়ে করেন কুমিল্লায়, তবে শেষ সংসারও টেকেনি। 2001 সালে 4 দলীয় জোট ক্ষমতায় আসার পর সরকার 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে, যার শীর্ষে ছিল সুব্রত বাইনের নাম। তখন তাকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়, কিন্তু ততদিনে সে দেশ ছেড়ে পালিয়ে যান ভারত। সেখানে গিয়ে এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেই সংসারে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ভারত থেকে সে শুধু পালিয়ে বেড়ায়নি, বরং কলকাতা থেকে ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন। বড় বড় ঠিকাদারি, চাঁদাবাগ, ব্যবসায়ীদের পাওনা আদায়, এসব কাজ চলত তার নির্দেশেই। তার কারণে ব্যবসায়ীরা অনেক সময় টাকা পরিশোধ করতে বাধ্য হতেন। নদিয়ার 50 বিঘা জমি কিনে বাগান বাড়ি বানিয়েছেন। একবার কলকাতার এক নায়িকার কাছ থেকেও মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তিনি। সেই সূত্র ধরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স 2009 সালের 22 সেপ্টেম্বর তাকে ধরতে গেলেছে। সে পালিয়ে যায় নেপালের সীমান্ত শহর কাকর ভিটায়, যেখানে নেপালি পুলিশের হাতে ধরা পড়েন। তাকে প্রথমে নেওয়া হয় পূর্ব নেপালের ভাদ্রপুর কারাগারে, পরে জুমকা জেলে। 2012 সালে 77 ফুট সুড়ঙ্গ কেটে পালিয়ে যান জেল থেকে। এরপর আবারও কলকাতায় ফিরে এসে 27 নভেম্বর বউবাজার এলাকা থেকে ফের গ্রেপ্তার হন তিনি। এরপর থেকে কলকাতার জেলেই ছিলেন। সেখান থেকেই তিনি নাম বদলে পরিচয় দেন পথে আলী। তবুও ঢাকার অপরাধ জগৎ ছাড়েননি। সেখান থেকেও নির্দেশনা দিতেন, ভয়ভীতি দেখাতেন, আর দাপট দেখাতেন সেভাবেই, যেমন 90-এর দশকে দিতেন ঢাকায় দাঁড়িয়ে। তার পরিবার আগে থাকতো মগবাজারে, পরে গাজীপুর চলে যায়। মা বাবা থাকেন পুবাইলের বাড়িতে। 3 বোন, সবাই এখন আলাদা সংসারে। তবে পলাতক অবস্থায় সুব্রত পরিবারকে ভোলেননি। মাঝে মধ্যে ফোন দিতেন, এমনকি 2004 সালে শেষবারের মতো মা বাবাকে দেখতে গিয়েছিলেন। সবশেষ 2025 সালের 27 মে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা সড়কের একটি ছাত্রাবাস থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ধরা পড়েন সুব্রত বাইন। সঙ্গে ছিল বিপুল পরিমাণ অস্ত্র, এবং এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে হয়তো শেষ হচ্ছে এক শীর্ষ সন্ত্রাসীর লুকোচুরির অধ্যায়, যিনি বাংলাদেশের অপরাধ ইতিহাসের ভয়ঙ্করতম নামগুলোর একটি হয়ে আছেন।